দেখো আজকের এই ক্লাসে আমরা এক ধরনের একটা এক্সপ্রেশন শিখে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো এখানে কি, তুমি আসার আগে আমি কাজটি করি, তুমি আসার আগে থেকে আমি কাজটি করিতেছি। দেখো টেন্সের উপরে একটু জোর দিতে হবে। দেখো আমি কাজটি করি সাধারণভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তুমি আসার আগে আমি কাজটি করিতেছি, মানে তুমি আসার আগে আমি কাজটি কিছু সময় ধরে করছি, এরকম একটা বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি, মানে তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি, অর্থাৎ করে ফেলেছি, করা হয়ে গেছে, কাজটি শেষ, কমপ্লিটেড। তুমি আসার আগে আমি 1 ঘন্টা যাবৎ কাজটি করিতেছি, মানে কি 1 ঘন্টা যাবৎ এখনো করছি, অনেক আগে থেকে শুরু হয়ে এখনো করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কতটা সহজে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করি। তুমি আসার আগে আমি কাজটি করি, তাহলে এই যে আগে, এর জন্য আমরা কি করব, বাক্যের মাঝখানে বিফোর ব্যবহার করব। আর এই যে তুমি আসার আগে, এটাকে জাস্ট এদিকে নিয়ে চলে আসবা, আর এটাকে কি করব, এদিকে নিয়ে চলে আসবো। কিভাবে? আমি কাজটি করি, তাহলে এখানে সাধারণ বাক্য লিখব, আই ডু দ্য ওয়ার্ক, I do the work before you come. Okay, I do the work before you come. তুমি আসার আগে আমি কাজটি করি, তুমি আসার আগে থেকে আমি কাজটি করিতেছি। এই যে আগে থেকে, তাহলে এখানে আমি কাজটি করিতেছি, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি তো যে I am doing the work। আমরা জানি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট তারপরে আমি যার মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক তেমনই করলাম, আয়ের পরে আমি দিলাম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, মানে তুমি আসার আগে। তুমি আসার আগে আমি কাজটি করিয়াছি, অর্থাৎ কি কাজটি হয়ে গেছে, তাহলে এখানে আমি লিখতে পারি আই হ্যাভ ডান। দেখো হ্যাভ এর মধ্যে যখন একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর V3, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। ওকে, বিফোর ইউ কাম। তুমি আসার আগে আমি 1 ঘন্টা যাবৎ কাজটি করিতেছি, তাহলে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি কি, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং, তাহলে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো এই যে 1 ঘন্টা ধরে একটা পরিব্যাপ্ত সময়, অনেক সময়, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর নির্দিষ্ট করে যদি সময় বোঝাতো যে আমি 8টা থেকে বা 10টা থেকে শুরু করছি, সেক্ষেত্রে কি করতাম না, সিন্স ব্যবহার করতাম। তাহলে 1 ঘন্টা যাবত ফর 1 আওয়ার, তাহলে আই হ্যাভ বিন ডুইং ফর 1, আচ্ছা আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আমি কাজটি করিতেছি, আমি কাজটি করিতেছি ফর 1 আওয়ার, 1 ঘন্টা যাবত। তুমি আসার আগে বিফোর ইউ কাম। দেখো এই বিষয়গুলো একটুখানি আমাদের কী করতে হবে, বুঝতে হবে, বুঝে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশ ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।